নমস্কার, আমি সৃজনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারবে মধুর বর্ণ অর্থাৎ রং কি? জানি, কেউ বলবে খাঁটি মধুর রং হলো সোনার মতো অর্থাৎ সোনালি। আবার কেউ বলবে খানিকটা হলদেটে। না না, মধুর রং তো লালচে, খানিকটা কালচে লাল। আমি বলি এবার থামো, মধুর আসল রং হলো একদম দুধের মতো সাদা। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজের চোখেই দেখে নাও। একটা যেটা বলেছিলাম সাদা মধু, এই দেখুন সাদা মধু, মধু আবার সাদা, অদ্ভুত ব্যাপার। এই মধুটা হচ্ছে, লাইটটা কমে গেছে, এই মধুটা হচ্ছে মাস্টার্ড অর্থাৎ সর্ষে মধু, সর্ষে ফুল থেকে তৈরি মধু। এটা বেঙ্গল, মানে এটা আমাদের রাজ্যের সাদা মধু। আমাদের রাজ্যের নদিয়া থেকে দাদা এই মধুটা কালেকশন করে এখানে বিক্রিজাত করে তুলেছে। মধুটা দেখতে সাদা, কিন্তু এটা যখন গরম বাড়বে ধীরে ধীরে কিন্তু মধু যদি রেখে দেওয়া হয় এর কালার কিন্তু নর্মাল যেরকম মধু আমরা দেখে থাকি এরকম কালারেরই চলে আসবে। কিন্তু যেহেতু ওই যে বলছিল সাদা মধুর কারণ গ্লুকোজ লেভেলটা বেশি থাকে, তাই জন্য এটা হোয়াইটিশ হয় এবং ধীরে ধীরে গরম পড়ার সঙ্গে সঙ্গে এটা নর্মাল যে কালার সেই কালার চলে আসবে। এটা যে মধু মানেই তো একটা লালচে ব্যাপার থাকে, একটা লালচে বা গাঢ় একটু কালচে কালচে ভাব থাকে। কিন্তু আমি আপনার কাছে দেখেছি সাদা রঙের মধু, এটা খুব অবাক করেছে। এটা একটু সম্বন্ধে বলুন, সাদা মধুটা কি? মধু তো সাদা কেউ দেখেনি, আমি তো দুধের শিশি ভাবছিলাম প্রথমে, তারপর আপনি বলেন ওটা মধু। এটা শুধু দুধের শিশি নয়, এটা অনেকে ঘিয়ের শিশি মনে করে, কেউ নারকেল তেল। হ্যাঁ এক্স্যাক্টলি, নারকেল তেলের মতো দেখতে। এরকম অনেক ইয়েতেই হয়। তৈলবীজ থেকে যে মধু উৎপাদিত হয়, যেমন ধরুন সানফ্লাওয়ার, যেমন ধরুন সর্ষে, এই ধরনের মধুতে গ্লুকোজের পরিমাণ যখন বেড়ে যায় এবং ফ্রুক্টোজের পরিমাণ যখন কমে আসে, তখন এই ধরনের মধুতে একটা গ্লুনেশন মেথড চালু হয়। একটা দানাকৃতির গ্লুকোজ বা কেলাসিত একটা ফর্ম তৈরি হয় এবং আস্তে আস্তে সেই মধুটি জমতে থাকে, জমে জমে সাদা হয়ে যায়। আবার যখন ফ্রুক্টোজ লেভেলটা বেড়ে গিয়ে গ্লুকোজ লেভেলটা অটোমেটিক্যালি কমে আসবে বা ঠান্ডাটা কমে গিয়ে যখন গরমটা বাড়তে শুরু করবে, তার মেল্টিং প্রসেসটা যখন চালু হয়ে যাবে, তখন দেখবেন যে এই সাদা রঙের মধুটি আস্তে আস্তে আবার লালচে বা সোনালি রঙের হয়ে উঠছে। মধু কিন্তু নানা রঙের হতে পারে। মধু অ্যাম্বার কালারের হতে পারে, মধু কালচে কালো রঙের হতে পারে, মধু সোনালি রঙের হতে পারে, হ্যাঁ, মধু সাদা রঙেরও হতে পারে। এই সাদা রঙের মধুটা কিসের মধু এটা বললেন? সাদা রঙের মধু সুন্দরবনে যে মধুটি পাওয়া যায় সেটা খোলসে ফুলের মধু। আচ্ছা। আর আপনি যে প্রসঙ্গে কথা বলছিলেন সেটা হচ্ছে সর্ষে ফুলের মধু। সর্ষে ফুলের মধু যখন জমে থাকবে তখন সেটা সাদা হবে। শুধু সর্ষে ফুল নয়, মধু যদি জমে, মধু জমবেই। মধু জমে যাওয়াটা মধুর গুড ইন্ডিকেশন। কারণ মধু জমলে পরে যে অংশটুকু জমে সেটা হচ্ছে ন্যাচারাল সুগার। মধুকে ন্যাচারাল সুগার বলা হয়। আমরা এখন বোতলে করে মধু খাচ্ছি। এই চাক থেকে মধু বের করার যন্ত্র আবিষ্কার হওয়ার আগে বা প্রথম বিশ্বযুদ্ধের আগে কিন্তু মানুষ এরকম বোতলে করে মধু খেত না, তারা কিন্তু চাকে করে মধু, চাক সমেত মধু বিক্রি হতো। চাক পুষে বা চাক চিবিয়ে মধু খাওয়ার চল ছিল। তো নানা রকমের মধু হতে পারে, তার ঘনত্ব নানা রকমের হতে পারে। কোনো কোনো মধু তরল হতে পারে, আপনি উপর থেকে ফেললে পরে একদম জলের মতো নামবে। আবার কোনো মধু ঘন হবে, উপর থেকে ফেললে পরে সেটা সাপের মতো এঁকে বেঁকে নামবে। হ্যাঁ, তার স্বাদ আলাদা হবে, তার গন্ধ আলাদা হবে, তার বর্ণ আলাদা হবে। মানে সাদা কালারটা বেসিক্যালি আমি যে প্রশ্নটা করলাম সুগারের জন্য, যা বুঝলাম আর কি, জমে গেল। গ্লুকোজ যদি বেড়ে যায় মধুর মধ্যে, এটা অটোমেটিক একটা মেথড। গ্লুকোজ যদি কোনো মধুতে বেড়ে যায় তাহলে সেই মধু জমবে। যেমন সুন্দরবনের মধু জমবে না, তার কারণ সুন্দরবনের মধুতে গ্লুকোজের পরিমাণ তো কম থাকে। ফলে সুন্দরবনের মধু আপনি 10 বছর রাখলেও সেটা জমবে না। কিন্তু অন্যান্য মধু, যেই মধুতে গ্লুকোজের পরিমাণ এবং ফ্রুক্টোজের পরিমাণ মোটামুটি কাছাকাছি, সেটা যদি কোনো কারণে চেঞ্জ হয়, গ্লুকোজটা যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে সেই মধু জমবে। কোনো কোনো মধু জমতে 1 মাস সময় লাগে, কোনো কোনো মধু জমতে 6 মাস সময় লাগে, কোনো কোনো মধু 2 বছরে জমে, কোনো মধু 5 বছরে জমে, আর কোনো কোনো মধু মোটেই জমে না। আমাদের ভুল ধারণা আছে যে মধু জমে যাওয়া মানে সেটা খারাপ, তার মানে চিনি দেওয়া হয়ে যে চিনির রেসিডিউটা নিচে পড়ে রয়েছে, এমনটা মনে করার কোনো
যে সুন্দরবনের মধু যেরকম জমবেই না, মানে কেন জমবে না আপনি কনফিডেন্স বললেন? গ্লুকোজটা কম। কারণ গ্লুকোজটা মানে কেন কম? ওখানে কি এমন আছে যে যে মধ্যে? এটা তো ফুলের উপর নির্ভর। আচ্ছা, মানে ওখানে যে সমস্ত ফুলগুলো থেকে মধু নিয়ে আসে মৌমাছিটা, তাতে গ্লুকোজের পরিমাণটা কম থাকে। সেটা পরীক্ষা করে দেখা গেছে আর কি, সাধারণত আর কি, যে ওখানে সাধারণত জমে না, ওর গ্লুকোজটা কম থাকে বলে, এটাই কারণ। আচ্ছা, আর মধু তো এই হচ্ছে মধুগুলো। আর এই মধু শুধু যে আপনি দূরে দূরে আছেন বলে পাবেন না এরকম ব্যাপার নেই। মধুগুলো দাদা এখানে মানে কুরিয়ারেও পাঠিয়ে দেন, এবং কুরিয়ার কীভাবে যথেষ্ট যত্ন সহকারে প্যাকিং করা হয়। প্যাকিং করে, যেহেতু কাঁচের বোতল, ভেঙে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে ট্রান্সপোর্টে গেলে, কুরিয়ারে গেলে। তো তার জন্য প্যাকেজ করা একটা মধু আমি দেখানোর জন্য দাদাকে বলবো যে প্যাকেজিংটা কীভাবে হয়। থার্মোকল আর বাবল সিট দিয়ে প্যাকেজ করা মধু। দাদা যদি একটা প্যাকেট করা মধু একটা দিন তো। প্যাকেজিংটাও খুব সুন্দর, একদম যত্ন সহকারে তৈরি প্যাকেজিং। তো আপনারা এই মধু, এই দেখুন কাঁচের বোতলগুলো সানলাইটে এগুলো ড্রাই হচ্ছে। এই দেখুন প্যাকেজ, একটা মধুকে প্যাকেট করা হয়েছে, এটা কুরিয়ারে যাবে। দূরের কোনো কেউ কাস্টমার, এরকম একটা নয়, এরকম অনেক আছে। আমি একটা নিয়ে এসে স্যাম্পল দেখাচ্ছি আপনাদের। প্রতিদিন এরকম অনেক পিস এরকম কুরিয়ার করতে হয় তাদেরকে, নির্দিষ্ট কুরিয়ার ফিট করা আছে, তারা এসে কালেকশান করে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় যাবে। এবং এত সুন্দর প্যাকেজিং, এটার ভিতরে যে কাঁচের বোতল আছে এত ভারী, এবং আমি ফেলছি কোনোরকমভাবে তার এফেক্ট নেই কিন্তু, এবং খুব টাইট, এয়ার টাইট টাইপের হয়ে আছে, ধরলে ফিল করা যাবে। সেটা হয়তো দেখে আপনি বুঝতে পারছেন না, কিন্তু প্যাকেজিংটাও খুব সুন্দর। কাজে এরকম ভাবার কোনো কারণ নেই যে আপনি দূরে আছেন বলে যে আপনি এইখান থেকে মধু পাবেন না, এরকম না। হোয়াটসঅ্যাপে দাদাকে অ্যাড্রেস করে দেবেন, অনলাইনে পেমেন্ট করে দেবেন, মধু আপনার ঠিকানায় পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টোটাল দাদার ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আপনারা রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপে কথা বলে বারবার ফোন করবেন না, প্রচুর ফোন আসে, উনি খুব ব্যস্ত মানুষ, বিরক্ত হতে পারেন। যদিও দাদা এটা বলেনি, এটা আমার বক্তব্য, আর এটা বিজ্ঞাপনের জন্য তো নয়। যদি আপনার ভালো লাগে তবেই আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এটা আগেই বলেছি, কোনো রকম বিজ্ঞাপন এটা না। দাদা একবারের জন্য আমাকে বলেনি, বরঞ্চ বারণই করেছিল, আমিই জোর করে ভিডিওটা করেছি। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।